এমপি সাহেবের পিএস কোনো প্রতিষ্ঠানে 5 লাখ বা 10 লাখ বা 3 লাখ অর্ধেক টাকা পাঠাতো আর অর্ধেক টাকা রেখে দিত। এটা আমার জানা ছিল না। এই এক নতুন অভিজ্ঞতা। যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আমি এটুকু বলতে চাই, আগামী 5 বছর আপনারা যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, এই দায়িত্ব 100% নাটোরের জনগণ, আপনাদের সম্পদ আপনাদের কাছে ফেরত যাবে ইনশাআল্লাহ। একটা টাকাও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পিএস, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পকেটে যাবে না। এই টাকা যেন কখনো আল্লাহ আমার মুখে, আমার পেটে যেন না যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এই যে কৃষি প্রণোদনা, এই যে আপনাদের যে সাহায্য আজকে প্রদান করা হচ্ছে, আপনারা জানেন ছোটকালে পড়তাম, বইতে লেখা ছিল, এখন তো আর পড়ালেখা হয় না। আমাদের রচনা লিখতাম, বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের 85% মানুষ কৃষক। আমার বাবা নাসিরউদ্দিন তালুকদার সাহেব একজন বড় কৃষক ছিলেন। আমরাও এক সময় আমার বাড়ির ধান বিক্রি করে আমাদের সংসার চলত। আমাদের বাড়ির ধান বিক্রি করে আমাদের নাটোর শহরের বাজার হতো। আজকে আমরা মনে করি সেই কৃষক এই দীর্ঘদিন তারা বঞ্চিত হয়েছে। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগেই উনি প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন উনি করবে। আপনারা দেখেছেন, উনি ঘোষণা দিয়েছিলেন, উনি বলেছেন আগামী 3 বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক সার পাবে, বীজ পাবে, কৃষি পণ্য পাবে, কৃষি ঋণ পাবে, সুদমুক্ত কৃষি ঋণ পাবে। অর্থাৎ একজন কৃষক সকল রকমের সুযোগ সুবিধা ভোগ করবে। অর্থাৎ বাংলাদেশের কৃষক সবচেয়ে বেশি সরকারি অনুদান, সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে বাংলাদেশের কৃষক। এবং কৃষকদের এই কৃষি পণ্য ফলানোর জন্য তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি মানুষ ভুলে গেছিল। সেই খাল কাটা কর্মসূচি নতুন করে উনি চালু করেছে। কারণ খালি কৃষি পণ্য ফসলাতে গেলে পানি দরকার, আর পানির ব্যবস্থা যদি সরকার না করে তাহলে কৃষক কিভাবে কৃষি ফলাবে, ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে? আর এই জন্য উনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি কৃষক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশের, উনি বলেছেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই যে স্লোগান, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার কৃষক ভাইরা, আপনারা এই যে দুর্যোগ, এই যে সংকট, এই যে বিভিন্নভাবে বন্যা, ফসল ডুবে যায়, আজকে অনাবৃষ্টি, এই জন্য সরকার অনেক অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা দেখেছেন চিটাগাং, এই যে সিলেট হঠাৎ বন্যায়, সেই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন কিশোরগঞ্জ, ওই এলাকার সবচেয়ে ফসল বেশি উঠে, সব ফসল হঠাৎ করে বর্ষায় এসে ডুবে গেছে পানি। এরকম অবস্থা আমাদের এই অঞ্চলে হয়, আপনারা জানেন। আর এই জন্য সরকার কৃষির উপরে, কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই জন্য আমি অনুরোধ করব আমাদের কৃষক ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী তারেক রহমানের নেতৃত্বের সরকারকে আমরা চাই
আপনাদের সহযোগিতা। আমরা চাই আপনাদের ঐকান্তিক সহযোগিতা ছাড়া তারেক রহমান সাহেব এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনারা জানেন, রহিম বলেছে